বাংলা সিনেমার ইতিহাসে এক কিংবদন্তির নাম সুচিত্রা সেন। আসসালামু আলাইকুম, আমি দিনার। আজকে আছি আমি পাবনা শহরের হেমসাগর লেনে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়িটিতে, যেখানে কেটেছে সুচিত্রা সেনের শৈশব ও কৈশোর। তখনও তিনি সিনেমার মানুষ নন, ছিলেন এক সাধারণ মেয়ে, রমা দাশগুপ্ত। আর এখান থেকেই শুরু তার জীবনের যাত্রা। শুনেছিলাম দেশভাগের পরে বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে 1972 সালে বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে কলকাতায় চলে যায় সপরিবারে। সেই থেকে পড়ে থাকে পাবনার বাড়িটি। সময় কেটে যায়, কিন্তু বাড়িটি হারিয়ে যায় মানুষের যত্ন থেকে। ভেতরে ঢুকলে এখনো মনে হয় যেন সময় থেমে আছে। দেয়ালে তার ছবি, পুরনো সিনেমার পোস্টার আর নিঃশব্দ এক ভালোবাসা, যেখানে এসে বোঝা যায় তিনি শুধু এক অভিনেত্রী নন, এক যুগের অনুভব। সুচিত্রা সেন হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, তার আলো, তার হাসি এই বাড়িটি ধরে রেখেছে চিরকাল। সময় মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু শিল্পীদের নয়। এই বাড়ি তাই কেবল এক ইট পাথরের নয়, এটা বাংলা সিনেমার এক অমর অধ্যায়। দেশ ছাড়ার পর শুনেছিলাম এই বাড়ি দখল করে নিয়েছিল স্থানীয় কিছু ব্যক্তি। স্মৃতির সেই বাড়ি তখন হয়ে উঠেছিল বিতর্কের কেন্দ্র। কিন্তু সাধারণ মানুষ, সংস্কৃতি কর্মী, সাংবাদিক সবাই একসাথে চেয়েছিলেন এই বাড়ি ফিরিয়ে দাও, এটা আমাদের গৌরবের অংশ। অবশেষে 2014 সালে প্রশাসন বাড়িটি উদ্ধার করে। এরপর গড়ে তোলা হয় সুচিত্রা সেনের স্মৃতি ভবন, যা এখন আমরা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসাবে চিনি।